বলছে যদি কৃষ্ণ চরণে ফুল দেওয়া হয় তাহলে সমস্ত দেবদেবীর চরণে সেই ফুল পৌঁছে যায়, আলাদা করে দিতে লাগে না। এবার আপনারা বলবেন তুমি তো কীর্তন করে চলে যাবে মা। হ্যাঁ, আমি যদি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো না করি তাহলে আমার বাড়িতে মা লক্ষ্মী ধন দৌলত দেবে না। হ্যাঁ, আমি যদি মা মনসার পূজা না করি তাহলে কখন যে এসে ছবল দিয়ে দেবে। বলি বলেই তো তুমি খালাস, তাহলে আমাদের এই যে সমস্যাগুলো হবে এই সমস্যাগুলো তুমি সামলাবে কি করে? মা এই যে লক্ষ্মী পুজো বলুন, কালী পুজো বলুন, মা মনসার পুজো বলুন, যে কোনো পুজো বলুন, হ্যাঁ, সেই পুজো যখন হয় ফুলটা কিন্তু কৃষ্ণ চরণেই যায়, অন্যত্র কিন্তু যায় না। আপনারা বলবেন বাড়িতে তো আমাদের পুজো হচ্ছে, কই আমাদের তো খারাপ কিছু হচ্ছে না। খারাপটা হবে কি করে? কারণ ঠাকুর মশাই কি করছেন, তিনি যখন পুজো করছেন তখন সব ফুলটাই কিন্তু কৃষ্ণ চরণ হয়ে সেই দেবতা বা দেবীর চরণে যাচ্ছে। সর্বপ্রথম তাহলে যখন ঠাকুরমশাই পুজো করছেন আপনাকে পাশে বসালেন, হচ্ছে লক্ষ্মী পুজো বা অন্য কোনো পুজো, সবার প্রথম কি বললেন? নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবা ইয়াৎসরিত পুণ্ডরিকাক্ষং সবাহ্যং অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি। তারপর বলছে আবার হাত জোর করুন। মাধব 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 বাচি মাধব হৃদি শয়ন্তি সাধব সর্বকার্য এসু নমো শ্রী হরি নমো শ্রী হরি নমো শ্রী হরি। আবার নমস্কার করুন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। সর্বশেষ বলছে কি? নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তাহলে সবকটা ফুল কোথায় গেল? কৃষ্ণচরণে গেল। হ্যাঁ, যদি ধরুন পাড়ায় একটা অনুষ্ঠান হচ্ছে, বাড়ির যে কর্তা তার হাতে কার্ড দিয়ে নিমন্ত্রণ করলো, তাহলে বাড়ির প্রত্যেকের কিন্তু নিমন্ত্রণ হয়ে গেল, আলাদা আলাদা করে কিন্তু কাউকে বলতে লাগলো না। এক্ষেত্রেও তাই, যিনি স্বয়ং ভগবান, যিনি সর ঐশ্বর্যের মালিক, সেই ভগবান শ্রীকৃষ্ণ চরণে যদি ফুল দেয়া হয়, তাকে যদি প্রণাম করা হয়, তাহলে সর্বদেব দেবীকে প্রণাম করা হয় এবং তাদের চরণে ফুল দেয়া হয়। এবার তাহলে আপনারা বলুন, যখন আমাদের মনুষ্য জীবকে সেই অধিকারটা দেওয়া আছে যে আমরা ডাইরেক্ট গিয়ে ভগবানের চরণ ধরতে পারবো, তাহলে এটার পরে কেন আমরা কট লাইন ধরব? যখন আমরা সরাসরি মেন লাইন দিয়ে যেতে পারছি, তাহলে কেন আমরা কট লাইন হয়ে মেন লাইনে আসবো? তাহলে আমাদের উচিত কি? সরাসরি কৃষ্ণ চরণে পুষ্পাঞ্জলি দেয়া। এবার দেখবেন পাড়ায় যদি কেউ ভক্ত হয়ে যায়, মা ললাটে তিলক কণ্ঠে মালা, পুরুষ হলে মাথায় শিখা, পথে বেরিয়েছে, দেখবেন অনেকে কিন্তু আবার একটু টোন টিপ্পুনি কাটে। অমুক বাড়ির বউটা না বাবা বড় ভক্ত হয়েছে গো, কপালে তিলক, কণ্ঠে মোটা মোটা তুলসীর মালা, বাবা ভক্ত না ঢং। হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের শুনতে হয় মা। তা যারা এগুলোকে বলে, অনেকে দেখবেন এগুলো শুনে বাড়িতে এসে সব মুছে খুলে ফেলে, এত কথা শুনতে পারবো না।
আবার অনেকে আছে তারা এসে ভগবানের চরণে কাঁদে যে দয়াময় কেন আমাকে শুনতে হচ্ছে। কিন্তু এই কথাগুলো শুনে মন খারাপ করলে চলবে না, কারণ একটা জিনিস ভাবতে হবে, এরা হয়তো আগের জন্মে কোনো পশুকুলে জন্মেছিল, ভাগ্যক্রমে বা কর্মক্রমে এ জন্মে এরা মানবকুলে জন্মেছে ঠিকই, কিন্তু ওই পশুকুলের স্বভাবটা এদের মন থেকে যায়নি। তাই ভালো জিনিস দেখলেই এরা ঘেউ 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 করে চিৎকার করে ওঠে। 84 লক্ষ জনি পরিভ্রমণ করে তবে আসে দুর্লভ মনুষ্য জন্ম। 80 লক্ষ জনি ঘোরার পর মাত্র 4 লক্ষ হচ্ছে মনুষ্য জন্ম। তাই 80 আর 4 এর মাঝেও কিন্তু বিরাট একটা রেখা টেনে দিয়েছে। সেই রেখাটা কি না বলে দিলেন, যেমন কর্ম তেমন ফল। তুমি যেমন কর্ম করবে তোমাকে কিন্তু ফলটাও ঠিক সেই রকমই পেতে হবে। তাহলে যারা ভালো কর্ম করবে তারা ভালো পথে এগোবে, যারা খারাপ কর্ম করবে তারা আবার সেই প্রথম জনিতে চলে যাবে। এসেছো একা, যেতে হবে একা, সঙ্গের সাথী কেউ হবে না। একমাত্র মনুষ্য জীবকে সেই অধিকার দিয়েছে সরাসরি কৃষ্ণ চরণ ভজনা করার। তা কৃষ্ণ চরণ তো ভজনা করব, এই কৃষ্ণের মধ্যে সমস্ত দেবদেবী আছে, মিলেমিশে আছে। সেটা কিরকম ভালো করে দেখুন। প্রথমে কিন্তু ক হচ্ছে না, প্রথমে কি হচ্ছে ব। মাথার মধ্যে একটা পুটুলি দিলে হচ্ছে ক, নিচে দুটো রেখা টানলে হচ্ছে ক্রি, আর পাশে যদি পেট কাটা মধ্যাহ্ন শয় বসিয়ে দেওয়া হয়, শয় নয় বসিয়ে দেওয়া হয়, তবেই হচ্ছে কিন্তু কৃষ্ণ। এবার এই যে ব পুটুলি নিচে দুটো দিয়ে ক্রি, এই শব্দগুলোরও কিন্তু তত্ত্ব আছে মা, ভালো করে দেখবেন। এই যে প্রথমে বয়ের প্রথম রেখা, এই প্রথম লাইন, এই প্রথম লাইনে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় লাইনে বিষ্ণু করে অধিষ্ঠান, তৃতীয় লাইনে মহাদেবের ব খালি, আর এই যে পুটুলি এতে আছে আমার রাধা বিনোদিনী, আমার রাধা বিনোদিনী। ওই বয়ের পুটুলিতে আছে রাধা বিনোদিনী, ওই বয়ের পুটুলিতে আছে রাধা বিনোদিনী। আমার রাধা বিনোদিনী, আমার রাধা বিনোদিনী। তাহলে এটা হলো ক। এবার ওই যে রিটা, ওই যে দুটো দাঁত, ওর মধ্যে আত্মা শক্তি মা মহামায়া তিনি বিরাজমান, তাহলে হয়ে গেল কয়রি। এবার পেট কাটা মধ্যাহ্ন শয় দন্তের নয় কৃষ্ণ, ওই যে শয় দন্তের নয় ওটাই কে কে আছে? সূর্য চন্দ্র পবন বরুণ হুতাসন স্বর্গ মর্ত পাতাল, এই নিয়ে হলো ত্রিভুবন। এই ধ্যান মার্গের কথা জানিয়া গর্গমুনি রাখেন নাম কৃষ্ণ বলিয়া, ধ্যানেতে জানিয়া গর্গমুনি রাম রাখলেন কৃষ্ণ। তাহলে ওই পেট কাটা মধ্যাহ্নের শয় নয়টা কি হলো? ওখানে হলো স্বর্গ মর্ত পাতাল, সূর্য চন্দ্র পবন বরুণ হুতাসন, এই নিয়ে পেট কাটা মধ্যাহ্নের শয় নয়। তাহলে পুরোটা মিলে কি হলো না কৃষ্ণ। হ্যাঁ, তাহলে সরাসরি যদি আমরা কৃষ্ণ চরণে পুষ্পাঞ্জলি দিই তাহলে আমরা অন্য জায়গায় কেন যাব? তার নাম করতে হবে, নাম ছাড়া কলিযুগে কোনো গতি নেই মা। এই কলিযুগে নাম করার জন্য আমার স্বয়ং ভগবান তিনি ভক্তরূপে আবির্ভূত হয়েছিলেন। ভগবান এই কলিযুগে এলেন ভক্তরূপে। কীরকম না, একদিন ভগবান শ্রীকৃষ্ণ তিনি গোপীদেরকে বলছেন, আচ্ছা গোপীগণ, যোগীগণ, ঋষিগণ, মুনিগণ,
তারা জন্ম জন্মান্তর ধরে তপস্যা করছে, কোটি কোটি বছর ধরে তপস্যা করছে, তারপরেও আমি তাদের ডাকে কখনো সাড়া দিচ্ছি, কখনো দিচ্ছি না। কিন্তু তোমরা একবার যদি আমাকে ডাকো, আমি আর স্থির থাকতে না পেরে আমি তোমাদের কাছে ছুটে যাচ্ছি। তোমরা আমাকে একটু বলবে যে ওই ডাকটার মধ্যে কি আছে যেটা আমাকে এইভাবে টেনে নিয়ে আসছে। কৃষ্ণ মানে হচ্ছে কর্ষণ, কৃষ্ণ মানে কর্ষণ, আর রাধা শব্দের অর্থ হচ্ছে আরাধনা। রাধারানী কোনো নারী নয়, কোনো মাতৃগর্ভ থেকেও তার আবির্ভাব নয়, তিনি হলেন আরাধনা। যে আরাধনা করে সেই হচ্ছে রাধা। তাহলে কৃষ্ণ মানে হচ্ছে কর্ষণ, আকর্ষণ। সেই কৃষ্ণ বলছে যে তোমরা কি এমন আছে তোমাদের কাছে যা দিয়ে তোমরা যখন আমায় ডাকছো আমি স্থির থাকতে পাচ্ছি না, আমি পাগলের মতো দৌড়ে আসছি। আমাকে একটু বলবে গোপীরা কি আছে তোমাদের কাছে ওই ডাকটার মধ্যে? গোপী বলছে, বধূ, আমাদের ঘরে যেটা আছে তোমার ঘরে সেটা নেই। যদি তোমার ঘরে থাকতো তাহলে আমাদের জন্য এইভাবে প্রাণ আকুল করে তুমি ছুটে আসতে না। তো ভগবান বলছে, সেটাই তো জানতে চাইছি, তোমাদের ঘরে আছেটা কি যেটা আমাকে এইভাবে পাগলের মতো টেনে নিয়ে আসে? বলছে, কি আছে শুনবে? আমাদের ঘরে আছে স্বয়ং ভক্তি মহারানী। ভক্তি মহারানী আছে আমাদের কাছে, যার অন্তরে ভক্তি, ভক্তি থাকলে ধীরে ধীরে আসে কৃষ্ণ প্রেম। আর যখনই কৃষ্ণ প্রেম আসবে তখনই নয়ন দিয়ে ঝরে কৃষ্ণ প্রেম বাড়ি। তা নাহলে কিন্তু হয় না মা, আগে ভক্তি আনতে হবে। দেখবেন জলের মধ্যে একটা স্বচ্ছ জলে সেখানে কিন্তু চাঁদের আলোটা পড়ে, চাঁদটা দেখা যায়, কিন্তু সেই জলটা যদি কচুরিপানায় ভর্তি থাকে তাহলে সেখানে কি চাঁদ দেখা যায়? হ্যাঁ, এই জায়গাটা যার স্বচ্ছ, যেখানে ভক্তি মহারানীর বাস, সেখানেই না কৃষ্ণ চাঁদকে দেখা যাবে। এই জায়গা যদি কচুরিপানায় আবদ্ধ থাকে, ভক্তি না থাকে, তাহলে কৃষ্ণ চাঁদকে আপনি দেখবেন কেমন করে? বড় কষ্ট লাগে ভাবতে, এমন সাধের মনুষ্য জন্ম পেয়েও আমরা ভগবানকে চিনলাম না। এই কলিযুগে এসে আমরা ভগবানকে জানলাম না। জন্মটা হয়েছে আমাদের এই ভারতের মাটিতে মা, এটা ভাবতে হবে। এই ভারত ভূমির পূর্ণ মাটিতে কিন্তু আমরা জন্মেছি। হ্যাঁ, এটা আমাদের বহু পুণ্যের ফল। যদি বলেন ভারত ভূমির মাটিতে মানুষ হয়ে জন্মেছি, পুণ্যের ফল কেন? কারণ দেবদেবীরাও ভগবানের কাছে বাঞ্ছা করে এই ভারতের ভূমিতে জন্ম নেওয়ার জন্য। স্বয়ং ব্রহ্মা তিনি ভগবানকে বলেছিলেন, আমায় যদি জন্ম দিতেই হয় ওই ভারতের মাটিতে তুমি আমায় জন্ম দিও। ভগবান বলছে, কি হয়ে জন্মাতে চাও তুমি ব্রহ্মা? বললেন, মানুষ হয়ে তো আর জন্মাতে পারবো না, সেই সৌভাগ্য করিনি। মানুষ হয়ে নাই বা জন্মালাম, যা হোক কিছু করে জন্ম দিও, কিন্তু ভারতের মাটিতেই দিও। সেই ভারতের মাটিতে আমরা জন্ম নিয়েছি সনাতন ধর্মাবলম্বী হয়ে, এটা ভাবতে হবে মা। তাহলে এখানে বলতে হয় যে ভারতের ভূমিতে আমরা জন্ম নিয়েছি, এ আমাদের তাহলে ভালো কর্মের ফল, তাই ভারতের ভূমিতে জন্ম নিয়েছি। বলছে না, তাহলে ভালো কর্মের ফল যদি না হয় আর কি হতে পারে? হ্যাঁ, আমাদের সৌভাগ্য তাই জন্ম নিয়েছি। বলছে না, সৌভাগ্য ভালো কর্ম কোনো কিছুই নয়, তোমরা জন্ম নিয়েছো কারণ বহু 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 জন্ম তোমরা সুকৃতি করেছো, তার ফলস্বরূপ এ জন্মে তুমি ভারতের মাটিতে মানুষ হয়ে এসেছো। তাহলে ভারতের মাটিতে জন্ম নিয়ে আমাদের গর্ব? বলে না, গর্ব নয়। ভারতের মাটিতে জন্ম নিলাম, গর্ব নয়। বলছে
ভারতের মাটিতে জন্ম তো নিলাম, মানুষও তো হয়ে এলাম, তা গর্বটা করব তো তখন যখন মানুষের মতো কাজ করব। দেখবেন একটা কুকুরকে আপনি খেতে দেবেন, সে রোজ আপনার বাড়ির সামনে চৌকি দেবে। রাত্রি 12টার সময় ডাকলেন, এই ভুলু, যেখানেই থাকুক চলে আসবে। আপনি জিজ্ঞেস করুন, এই খেয়েছিস? সে তো আর কথা বলতে জানে না মা, জিভ দিয়ে পাটা চাটবে আর ল্যাজটাকে নাড়বে। শাস্ত্র বলছে যদি কেউ ঋণ করে মারা যায় তাহলে পরের জন্মে সে কুকুর হয়ে জন্মায় এবং যার কাছ থেকে ঋণ করেছে তার বাড়ির পাহারা দিয়ে পূর্বজন্মে ঋণ শোধ করে। তাই কোনো পিতামাতা যদি ঋণ করে মারা যায় তার সন্তানের দায়িত্ব, কর্তব্য পিতামাতার সেই ঋণটা শোধ করে দেওয়া। তাহলে পশু জাতি বুঝতে পারে কিন্তু কথা বলতে পারে না, তাই না? আর আমরা যদি বলি ভারতের মাটিতে পুণ্যভূমিতে আমরা মানুষ হয়ে এসেছি, এটা আমাদের গর্ব। এটা আমাদের গর্ব নয়, কার জন্য গর্ব? ভগবানের জন্য গর্ব। কারণ যতবার ভগবান এই ধরাধামে নেমেছেন ততবার ভগবান এই ভারতের পুণ্যভূমিটাকেই বেছে নিয়েছে, অন্য কোথাও আসেনি। ত্রেতা যুগে রামচন্দ্র অবতার হয়ে এসছেন, ভারতের ভূমি অযোধ্যায় জন্মেছেন। দাপর যুগে কৃষ্ণ রূপে এসছেন, ভারতের ভূমি মথুরায় জন্মেছেন। এই কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়ে এসছেন, ভারতের ভূমি নদিয়া নবদ্বীপকে বেছে নিয়েছেন। আর ভেবে দেখুন, আমরাও সেই ভারতের ভূমিতেই জন্ম নিয়েছি। তাহলে এটা আমাদের কত বড় সৌভাগ্য, কত বড় গর্ব। কিন্তু মানুষ হয়ে আমরা করেছিটা কি? মানুষ তো হয়ে এলাম, হাত পা মুখ সব দিয়েছে ভগবান। মানুষ হয়ে এসে কি করলাম? করলে ভূতের কাম, কেন বদনে বললে না হা কৃষ্ণ গোবিন্দ না, নিতাই গৌর হরি হরি হরি। তাহলে একটা পশু সেও খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে, সন্তানের জন্ম দিচ্ছে। একজন মানুষ সেও খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে, সন্তানের জন্ম দিচ্ছে। তাহলে আপনারাই বলুন, পশুর সঙ্গে মানুষের তফাৎটা কোথায়? সেও খাচ্ছে আমরাও খাচ্ছি, সেও ঘুমাচ্ছে আমরাও ঘুমাচ্ছি, সেও ঘুরছে আমরাও ঘুরছি, সেও সন্তানের জন্ম দিচ্ছে আমরাও দিচ্ছি। তফাৎটা কোথায়? মানুষের মধ্যে এক্সট্রা কি আছে যেটা একটা পশুর মধ্যে নেই? মানুষের মধ্যে আছে চৈতন্য রূপী জ্ঞান, যেটা পশুর মধ্যে নেই। আর পশুর কি আছে? পশুর আছে নৈতিক জ্ঞান। নৈতিক জ্ঞান আছে বলে আপনি একদিন খাবার দিলে সে সারা জীবন আপনার বাড়ির সামনে চৌকি দেবে। আর মানুষকে দিয়েছে চৈতন্য রূপী জ্ঞান। একটা পশু সে বুঝতে পারে আমায় কি করতে হবে, কিন্তু একটা মানুষ, সেই মানুষ বুঝতে পারে না। যার কৃপায় এই জন্ম নিয়ে ধরাধামে এসছে, তার ঋণ কি করে শোধ করতে হবে সেটা মানুষ জানে না। তাই মহাজন বলছে কি, পশু জাতি বুঝতে পারে বলতে পারে না, পশু জাতি বুঝতে পারে বলতে পারে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি পশু জাতি বুঝতে পারে বলতে পারে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ব্যক্তিত্বের বিকাশেতে মানুষ হয় না, ব্যক্তিত্বের বিকাশেতে মানুষ হয় না। মানুষ হবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা, মানুষ হবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে ভরা। মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে ভরা। ধনে আর মানে ওগো মানুষে তো নয়, কৃষ্ণ ভক্তি যার অন্তরে সে যে মানুষ হয়। কৃষ্ণ
ভক্তি যার অন্তরে সে যে মানুষ। নিতাই গৌর হরি হরি বল হরি বল। মনুষ্যত্ব জ্ঞান বুদ্ধি বিবেক থাকলে মানুষ হওয়া যায় না। যার মধ্যে থাকবে চৈতন্য জ্ঞানের চেতনা, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি, সেই হচ্ছে মানুষ। শাস্ত্র বলছে এই কথা। তাই আজকে মানুষ গড়ার জন্য আমার নিতাই চাঁদ এই কলিহত জীবের দ্বারে দ্বারে যেচে সেদে হরি নাম প্রেম বিতরণ করলেন। তাই মহাজন পদে বলছি কি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি আমার কিনিয়া লহ বল গৌর হরি হরি। একবার বলো না ভাই, এই ত্রিতাপ জ্বালা ত্রিতাপ জ্বালা দূরে যাবে। একবার হরি হরি বলো না ভাই, ওগো নাম ছাড়া গতি নাই গো, হরি নাম ছাড়া গতি নাই গো। নিতাই গৌর হরি 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 বল হরি বল। পথে যাকে দেখছে তাকেই বলছে, এই ভাই এদিকে একবার হরি বল না ভাই, একবার হরি বল। হরি বদনে শুধু একবার হরি বল। যাকেই পায় টেনে তাকে বলে হরি বল হরি বল হরি বল। সবাইকে হরি বল হরি বল হরি বল বলতে বলতে নিতাই চাঁদ আমার ভূমি গড়াগড়ি দিচ্ছে। মাঝে মাঝে মুখে তো একটু হরি বল বলতে হয় নাকি? হাতটা না তুলুন, মুখে বলতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে হবে না। যদি প্র্যাকটিস করতে পারেন সব সময় ভিতরে নাম চলবে, আর প্র্যাকটিস করতে না পারলে হাজার কীর্তন শুনেও কিছু হবে না। কীর্তনিয়ারা কীর্তন করে কেন? কারণ শাস্ত্রীয় জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার জন্য, সত্যটা কি আর ভুলটা কি, মিথ্যাটা কি। তাহলে মাঝে মাঝে হাত না তুলুন, বদনে তো হরিবোল বলতে হবে। প্র্যাকটিসের মধ্যে থাকলে কি হয় জানেন? একটা খুব সুন্দর দৃষ্টান্ত দিই, দেখুন। একটা বাচ্চা ছেলে সে ফুটবল খেলে, খুব ভালো খেলে, মোটামুটি সেই গ্রামের সে চ্যাম্পিয়ন। মাঠে নামলেই গোলের পর গোল। তার বাবা থাকে বাইরে, মাসে একবার করে বাবা বাড়িতে আসে। তা বাবা বাড়িতে এসেছে, ছোট ছেলে মায়ের কাছে বায়না করেছে, ও মাম্মা আজকে আমি বাবার কাছে শোবো। ও মা, বাবার কাছে শুতে দাও না মা, আমি আজকে শুই বাবার কাছে। মা বলছে বেশ, যা তুই বাবার কাছে ঘুমা। খাটের মধ্যে বাবা আর ছেলে শুয়ে আছে। ছেলে ছোট, যদি পড়ে যায়, তাই খাটের ভিতর দিকটা মানে দেওয়ালের দিকটা ছেলেকে দিয়েছে, আর ধারটাতে বাবা শুয়েছে। ছেলে তো ফুটবল খেলে, ওটাই কিন্তু ধ্যান জ্ঞান চিন্তা ভাবনা সব। রাত্রিবেলা সে স্বপ্ন দেখছে সে ফুটবল খেলছে, আর খেলতে খেলতে ওরে ও পিন্টু, হ্যাঁ রে বাবা, কি করলি বাবা,
কোমরটায় কিছু লেগেছে। তুই এটা কি করলি বাবা? কেন বাবা? আমি যে গোল মারলাম, গোল বলে গোল, তুই আমাকে বল ভেবে একেবারে গোল মেরে বিছানা থেকে নিচে ফেলে দিলি বাবা। দোষটা তো ছেলের নয় মা, তার ধ্যান জ্ঞান চিন্তা ভাবনা সবকিছু ফুটবল। রাতে তো খেয়াল নেই যে বাবার পাশে শুয়ে ঘুমাচ্ছে, সে তো ভাবছে সে মাঠের মধ্যে ফুটবল খেলছে। যেমন গোল দেয়, গোল দিয়েছে, আর বাবা ফুটবল হয়ে সেই গোলের তোড়ে নিচে পড়ে গেছে। এইরকম ভাবে প্র্যাকটিস করতে হবে। চলতে ফিরতে উঠতে বসতে খেতে শুতে সব সময় নামের মধ্যে থাকতে হবে। যদি নামের মধ্যে থাকা যায় তবেই কিছু হবে, আর না হলে কি হবে জানেন? বলি যাওয়া আসা ইয়ারি আসা যাওয়া, যাওয়া আসার আসা যাওয়া, আমার আমার ভালোবাসা যাওয়া আসার আসা যাওয়া। বলি আমার 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 আমার, বাড়ি আমার, গাড়ি আমার, স্ত্রী আমার, ছেলে আমার, স্বামী আমার, সব আমার। হ্যাঁ, ঠাকুর রামকৃষ্ণদেব গিরিশ ঘোষকে বলছে, গিরিশ রে, ওই আমার 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 এর থেকে আটাকে কেটে বাদ দিয়ে দে, তাহলে কি থাকবে? খালি মার, খালি মার, শুধু মার, শুধু মার, আমার আমার আর হবে না, শুধু মার, শুধু মার। আমার 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 করে আমরা জীবনটা কাটিয়ে দিলাম। হ্যাঁ, কিন্তু আটা বাদ দিলে শুধু মার। স্ত্রীর সঙ্গ কতক্ষণ জানেন? ওই চৌকাঠ গোড়া পর্যন্ত। স্ত্রীর সঙ্গে সম্পর্ক চৌকাঠ গোড়া। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদের সঙ্গে সম্পর্ক হলো ওই শ্মশান ঘাট পর্যন্ত। আর ছেলে, ছেলে চাই না আমরা? ঠাকুমা দাদু যদি বেঁচে থাকে, বা দিদা দাদু, ঠাকুমা দাদু যদি বেঁচে থাকে, যেই না নাতি হবে বলবে, বা বাবা তাই 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 নাতি হয়েছে, নাতি স্বর্গে দেবে বাতি। সেই ছেলের সঙ্গে বাবা মায়ের সম্পর্ক কতটুকুন জানেন? ওই মুখে আগুন দেয়া পর্যন্ত, তারপরেই ব্যাক। শ্মশান ঘাটে মুখে আগুনটা দেওয়ার অপেক্ষা, তারপরেই হয়ে যাবে ব্যাক। এই তো সম্পর্ক। কীর্তন শুনতে এসছেন, মনে মনে ভাবছেন আহারে বাড়িতে মানুষগুলো কি করছে। আপনার যদি একটু দেরি হয়, তারা বসে কিন্তু থাকবে না, তাদের খাওয়াটাও খেয়ে নেবে, সময় মতো শুয়েও পড়বে মা। কিন্তু একজন আছে জানেন, এই জগতে একমাত্র একজনই আছে, যেভাবে তাকে রেখে আপনি বেরোবেন সেইভাবেই সে আপনার জন্য অপেক্ষা করে বসে থাকবে, যতক্ষণ না আপনি ফিরবেন। আপনি খেতে দিলে তবেই সে খাবে, আপনি না দিলে সে খাবে না। আপনি বাড়ি থেকে বেরোলে সে আপনার জন্য অপেক্ষা করবে, না খেয়ে না ঘুমিয়ে বসে থাকবে। কখন আপনি ঘরে ঢুকলেন, যখন আপনি ঘরে যাবেন, আপনি তাকে খেতে দেবেন, তবে সে খাবে। সে হলো একমাত্র আমার ভগবান। এই রঙ্গমঞ্চ নাট্যশালায় আমরা এক একটা চরিত্র নিয়ে এসেছি। এ জন্মে আপনার যে স্বামী ছিল, আগের জন্মে কিন্তু সে সাবিত্রীর মায়ের স্বামী ছিল। এ জন্মে এই নাটকে আমার যিনি স্বামী, তিনি আগের জন্মে কিন্তু ওই কাকলির মায়ের স্বামী ছিল। বাবারা এই নাটকে যাদের স্ত্রী করে পেয়েছেন, আগের নাটকে কিন্তু এরা অন্য কারো স্ত্রী ছিল।
এই রঙ্গমঞ্চ নাট্যশালায় অভিনয় করছি, সব অভিনয়, 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 অভিনয়। কথার মধ্যেই উত্তর লুকিয়ে আছে, অভিনয়। আগের জন্মে তোমার ছিল না, এ জন্মে হয়েছে, পর জন্মেও তোমার হবে না। কিন্তু একজন, সেই একজন যে জন্ম জন্ম শুধুমাত্র তোমার, একটু তো ভালোবেসে দেখো। ভগবান বলছে মন মহাভবতু, তোমার মনটা তুমি আমায় দাও, তোমার ভালোবাসাটা তুমি আমায় দাও। এই জগৎকে যদি দাও, সবার প্রথম আসবে স্বার্থ, তারপরে হবে বিবাদ মানে ঝগড়া, তারপর হবে বিচ্ছেদ ছাড়াছাড়ি, এখানেও স্থির নয়, সর্বশেষ ধ্বংস, প্রাণ না নিয়ে ছাড়বে না। কিন্তু যদি আমাকে ভালোবাসো, তুমি যদি আমাকে এতটুকু ভালোবাসো, তার বিনিময়ে আমি 10 গুণ ভালোবাসা তোমায় ফিরিয়ে দেব। তাই মনটা আমায় দাও, প্রাণটা আমায় দাও। রঙ্গমঞ্চ নাট্যশালায় নাটক হচ্ছে। পুতুল নাচ দেখেছেন? পুতুল নাচ কে দেখেছেন? একটু হাত তুলুন দেখি। পুতুল নাচ, ও বাবা, অনেকেই দেখেছে দেখি। হ্যাঁ, সত্যি দেখেছেন? আচ্ছা, ওই কিসের পুতুল নিয়ে যেন নাচায়? পুতুলটা কিসের হয়? হ্যাঁ হ্যাঁ, পুতুলটা কিসের হয়? কাঠের হয়। হ্যাঁ, কাঠের পুতুলকে নাচাতে পারে? আরে সোলার, সোলার পুতুল, উপর থেকে একজন নাচায়। হ্যাঁ, আচ্ছা, যার নাচ শেষ হয়ে যায় তাকে কি করে? ফেলে দেয়। যার নাচ শেষ হয়ে যায় তাকে কি করে? ওই দেখো, সবাই নাকি পুতুল নাচ দেখেছে। যার নাচ শেষ হয়ে যায় তাকে কি করে? হ্যাঁ, রেখে দেয়, তুলে নেয়। যার নাচ শেষ হয়ে যাবে ওই দড়িটা দিয়ে খিচ মেরে তুলে নেবে। তাহলে ভেবে দেখো, আমরাও কিন্তু সেই পুতুল নাচ নাচছি। হ্যাঁ, উপর থেকে সুতো দিয়ে যেমন নাচাচ্ছে আমরা তেমন নাচছি। যখন এই অভিনয়টা শেষ হয়ে যাবে, ওই এক হ্যাচকা দিয়ে তুলে নেবে, তখন সব পড়ে থাকবে, আর কৈফিয়ত গিয়ে ওখানে দিতে হবে। এমন সাদের মনুষ্য জন্ম দিলাম, পেয়ে কি করলি? এ জন্মে ভাববেন না এ জন্মে কীর্তনিয়া হয়েছি সমাজশ্রী রায়, পরবর্তী জন্মেও এই সমাজশ্রী রায় হব বা অন্য কিছু হব। এ জন্মে তুমি অমুক বাবু হয়েছ ভেবো না, পরের জন্মে তুমি তমুক বাবু হবে। যেমন কর্ম করবে সেই অনুযায়ী তোমার ফল পেতে হবে, সেই অনুযায়ী তোমার জন্ম হবে। তাই বারবার সাবধান করে দিয়ে বলছে, সাবধান জি, এখনো সময় আছে, তোমরাই পারো অনায়াসে ভবনদী পার করতে। আর যেটা খুব সোজা, নামের মধ্যে থাকো, মনের মধ্যে, সারা শরীরের মধ্যে সারাক্ষণ যেন নাম চলে। এমনটা নয় হরে কৃষ্ণ চিৎকার করতে হবে না, মনের মধ্যে নাম চলবে। গোবর ছড়া দেবেন, স্নান করবেন, রান্না করবেন, যাই করবেন ভিতরে চলবে। কি নাম চলবে? হ্যাঁ বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল। এই নামকে ধরে রাখার জন্য এমন একজন যাকে বলা হয় সর্বঘটের কাঁটালি কলা, যে সকলের সঙ্গে সকলের বিবাদ ঘটায়। হ্যাঁ, শুধুমাত্র নামকে ধরে রাখার জন্য, নামকে ভালোবাসার জন্য কত দূর পর্যন্ত যেতে পারে। একটু ছোট করে আপনাদের কাছে বলবো, মন দিয়ে সবাই শুনবেন। লোমশ মুনির নাম শুনেছেন না? লোমশ মুনি, যার গায়ে বড় বড় লোম, ওই একটা করে লোম, তার আয়ু হচ্ছে 12,000 বছর। 12 বছর। তাহলে গায়ে যতগুলো লোম সবগুলোকে যোগ করে 12 দিয়ে গুণ করতে হবে। দেখা যাচ্ছে এক কল্পকাল পেরিয়ে যাচ্ছে আয়ু। তা লোমশ মুনি ব্রহ্মাকে বলেছিলেন যে আমার গায়ের লোমগুলো কি করে খসে যাবে, এতদিন আমি বাঁচতে চাই না। তখন ব্রহ্মা বলেছিলেন যে কোনো অচ্ছুতের ঘরে গিয়ে তুমি অন্ন সেবা করো,
তোমার শরীরের লোম পড়ে যাবে। তখন লোমশ মুনি অজামিলের ঘরে গিয়ে অন্ন সেবা করেছিলেন, আর তার লোমগুলো খসে পড়েছিল। এই লোমশ মুনির আশ্রমে থাকতো সৌবানী নামে এক বিধবা মা। পুজোয় সাহায্য করত, ভগবানের ভোগ করা, চন্দন ঘষে দেওয়া, ফুল তুলে আনা, তুলসীপত্র ধুয়ে রাখা। লোমশ মুনি পূজা করতেন। একদিন কি হয়েছে মা, লোমশ মুনি পূজা সেরে বেরোচ্ছে। সৌবানী মনে মনে ভাবছে, আমার তো কেউ নেই, এই জীবনটা কি করে কাটাবো? একটা যদি সন্তান থাকতো তবু তো সে আমাকে মা বলে ডাকতো। এই ভেবে সে কি করেছে না, ঠাকুর ঘরের দরজার বাইরে এরকম ভাবে ঝুলিটা পেতে বসে আছে, আঁচলটা পেতে। লোমশ মুনি বেড়াতে গিয়েই দেখছে আঁচল পেতে বসে আছে। লোমশ মুনি বলছে, কি সৌবানী মা, তুমি এভাবে আঁচল পেতে বসে আছো, কি চাই তোমার? বলছে, আমি যা চাইবো আমাকে দেবেন তো ঠাকুর? নিশ্চয়ই দেব, আমি সবেমাত্র পূজা করে এসেছি। বলো বলো বলো, তোমার কি চাই? আমার কি চাই জানো ঠাকুর? আমায় এক ভক্তি যুক্ত সন্তান দিও, যে বিষ্ণু সেবক হবে, ভক্তিযুক্ত সন্তান দিও। ভক্তিযুক্ত সন্তান দিও, নিতাই গৌর হরি বল। লোমশ মুনি বললেন, তথাস্তু। হাতে তুলসী পত্র দিলেন, বললেন 3 দিনের মধ্যে তুমি গর্ভবতী হবে। তুলসী পত্র সেবা করার পর 3 দিনের মাথায় সৌবানী জানতে পারল সে মা হতে চলেছে। যত দিন যায় তত আরো বেশি করে বোঝা যায়। এবার আপনারা তো ভালো বলবেন মা, একজন বিধবা মানুষ সে যদি হঠাৎ করে গর্ভবতী হয়ে যায়, এই সমাজ কি তাকে ছেড়ে দেয়? হ্যাঁ, পথে ঘাটে, পুকুরের ঘাটে, রাস্তায়, সব জায়গায় একই আলোচনা। বিধবা মানুষ, বলি কোথা থেকে হলো শুনি, কোথা থেকে মা হলো? হ্যাঁ, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। এই মহিলা মোটেই ভালো নয়। নিজেকে ঘরবন্দি করে নেয়, শুধু অপেক্ষা সেই দিনটা, যেই দিন তার সন্তান আবির্ভূত হবে। অবশেষে সেই দিন এলো, এক পুত্র সন্তান জন্ম নিল। বড় কষ্ট করে, বড় দুঃখের মধ্যে দিয়ে তার জন্ম। সেই জন্য তার নাম রাখা হলো দুঃখী। ধীরে ধীরে দুঃখী বড় হয়, কিন্তু সবার থেকে আলাদা, ঠাকুর নিয়ে থাকতেই ভালোবাসে। একদিন ব্রহ্মার 4 পুত্র এলো এই লোমশ মুনির আশ্রমে তপস্যা করতে, আর ছোট্ট দুঃখীর ওপর দায়িত্ব পড়ল তাদের সহযোগিতা করার। ফুল এনে দেয়, তুলসী পাতা ধুয়ে বেছে রেখে দেয়, চন্দন ঘষে দেয়, তাদের সঙ্গে ধ্যান করে। এইভাবে দুঃখীর সময় কাটে। তাদের যখন তপস্যা শেষ হয়ে যায়, তারা চলে যাচ্ছে। হঠাৎ দুঃখী দেখছে আশ্রমে মুনি ঋষিরা নেই। ছুটতে ছুটতে বাইরে যাচ্ছে, দেখছে ঋষিরা চলে যাচ্ছে। মুনিবার, 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 ওই দেখ দুঃখী আসছে রে। আরে পিছন পিছন এখানে অব্দি চলে এসছে। মুনিবার, মুনিবার, ও মুনিবার, তোমরা কোথায় যাচ্ছ? আমরা যাচ্ছি হিমালয়, বদরিকাশ্রম। কেন যাচ্ছ? তপস্যা করতে যাচ্ছি। আমিও যাব। তাই হয়? ওরে দুঃখী, তোর মায়ের যে তুই ছাড়া কেউ নেই রে। তুই চলে গেলে তোর মা কি করে থাকবে? না, আমি
নিয়ে চলো না মুনিবর। শোন, এখন তোর যাওয়া হবে না, তুই যাবি তবে পরে। আচ্ছা বেশ, আমি যতদিন না যাব তোমরা আমার জন্য অপেক্ষা করবে, কথা দাও? বেশ, কথা দিলাম, তুই যতক্ষণ না আসবি অপেক্ষা করব। আচ্ছা মুনিবর, আমি কবে যেতে পারবো? একজন মুনি বলে উঠল, শোন দুঃখী, যেই দিন তোর মা মারা যাবে সেই দিন তুই আসতে পারবি। আচ্ছা বেশ মুনিবর, আমার জন্য কিন্তু অপেক্ষা করো। ফিরে এলো দুঃখী, মায়ের কাছে সেবা নিল, মা কোলে বসিয়ে দুঃখীকে সেবা দিল। দুঃখী বলছে, মা, ও মা, আমি না ধ্যানে বসবো। হ্যাঁ, মাথায় হাত দিয়ে কথা দাও, আমি যতক্ষণ না উঠবো ততক্ষণ কিন্তু তুমি আমায় ডাকবে না। মা ভাবছে ছেলে মানুষের বুদ্ধি যা হয় খেয়াল। বেশ, এই তোর মাথায় হাত দিয়ে বললাম, তুই যতক্ষণ না উঠবি আমি ডাকবো না, ঠিক আছে? মনে থাকে যেন। ধ্যানে বসলো মা। একদিন কেটে যায়, 2 দিন, 3 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন। যখন 15 দিন, তখন মা লক্ষ্মী বিষ্ণুকে গিয়ে বলে, ওগো ওগো তুমি যাও না গো, কেন ছেলেটা এত কঠোর তপস্যায় বসেছে, ও যে মরে যাবে, শীঘ্র যাও। বিষ্ণু বলছে, যাবো তো বটেই, এত কঠিন তপস্যায় কেন বসেছে আমাকে জানতে হবে না? স্বয়ং ভগবান এসে দাঁড়ালেন, ডাকছে, দুঃখী, আই দুঃখী। দুঃখী চোখ মেলে ভগবানকে দর্শন করে প্রণাম করতেই ভগবান বলে উঠলেন, এই দুঃখী, এত কঠোর তপস্যায় কেন বসেছিস? কি চাই তোর? আমাকে বল। আমি কি চাই? যা চাই দেবে তো? নিশ্চয়ই দেব। ওরে দেব বলে তো এলাম। তবে শোনো ঠাকুর, আমি আমার মায়ের মৃত্যু চাই। দুঃখী স্তব্ধ হ দুঃখী। ছি 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 ছি, সন্তান হয়ে তুই তোর মায়ের মৃত্যু চাইছিস? ভালো করে ভেবে বল, ভালো করে ভেবে বল। আমার বাবা হয়ে গেছে, আমি যা চাই তাই দিতে হবে। যদি না দাও, দেবে না, আমি আবার তপস্যায় বসবো, তখন তো দিতে হবে। বিষ্ণু বলছে, ভালো করে ভেবে বল তোর কি চাই? ওই যে বললাম ঠাকুর, আমি আমার মায়ের মৃত্যু চাই। 3 বার বল, আমি আমার মায়ের মৃত্যু চাই, আমি আমার মায়ের মৃত্যু চাই। লোমশ মুনি ধ্যানে জানতে পেরে বললে, দুঃখী, এমনটা করতে নেই বাবা, এমনটা বলতে নেই, চাস নে দুঃখী, চাস নে। বিষ্ণু বলছে, আবার বল দুঃখী, শেষবার, ঠাকুর, আমি আমার মায়ের মৃত্যু চাই। চলে গেলেন ভগবান। লোমশ মুনি ছুটতে ছুটতে এসছে, এই দুঃখী, এ তুই কি করলি? এ তুই কি করলি? কেন ঠাকুর? মা যদি না মারা যায় আমি তো তপস্যায় যেতে পারবো না। আমায় যে বলে গেল, তাই তো মায়ের মৃত্যু চাই। ওরে, এমনটা বলতে নেই বাবা। মা কত কষ্ট করে জন্ম দেয় সন্তানের, কত কষ্ট করে বড় করে। তুই তো সব জানিস বাবা, তোর মায়ের তো তুই ছাড়া কেউ নেই। কি করে তুই তোর মায়ের মৃত্যু চাইলি বল? কি করে চাইলি? আমি তো এত বুঝিনি ঠাকুর। আমি ধ্যান করতে যাব, সেই জন্যই তো চেয়েছি। এখন আমি কি করব? তুই যে মহা পাপ করলি দুঃখী, এই পাপের যে ক্ষমা হয় না। তুই মাতৃ হত্যার দায়ে লিপ্ত হলি। তুমি বলে দাও ঠাকুর, এখন আমি কি করব? কি করলে আমি মুক্তি পাবো? ওই বদরিকাশ্রমে তোকে 12 বৎসর তপস্যা করতে হবে। তোর তপস্যায় যদি ভগবান সন্তুষ্ট হয়, সে ঠিক করবে তোকে দিয়ে কি করবে। ছুটতে ছুটতে মায়ের কাছে গিয়ে, মা গো
বলে মাকে জড়িয়ে ধরে কাঁদছে, বলছে মা, ও মা, আমি না মহা পাপ করেছি মা, আমি মহা পাপ করেছি, কিন্তু বিশ্বাস করো মা, আমি জেনে শুনে করিনি, এই পাপ আমি জেনে শুনে করিনি। তুই কি করেছিস বাবা? কেন কাঁদছিস এরকম ভাবে? বল কেন কাঁদছিস? আমি পাপ করেছি মা, মহা পাপ করেছি। আচ্ছা বেশ, যা করেছিস করেছিস, আয় তো বাবা, আমি একটু খাইয়ে দিই। কোলে বসিয়ে 3 গাল থেকে 4 গাল, আর খেতে পারলো না দুঃখী। রাত্রিবেলা মা শুয়েছে, এই দুঃখী শুয়ে পড়। না মা, আমি শোব না। মায়ের মাথার গোড়ায় বসে মাকে সারা রাত্রি পাহারা দিচ্ছে। 1 রাত কেটে গেল, 2 রাত কেটে গেল, এলো সেই অভিশপ্ত 3য় রাত। মাথার গোড়ায় বসে আছে দুঃখী। মা বলছে বাবা শুয়ে পড়। না মা, তুমি ঘুমাও, আমি জেগে আছি, আমি জেগে আছি মা, তুমি ঘুমাও। কিছুক্ষণ পরে ডাকছে, ও মা, মা কি হলো বাবা? শুয়ে পড়। না মা, তুমি ঘুমাও, আমি জেগে আছি। আবার কিছুক্ষণ বাদে বলছে, ও মা, আসলে বারবার করে ডাকছে, মায়ের প্রাণটা আছে নাকি দেখার জন্য। ভগবান নিদ্রা দেবীকে বললেন, নিদ্রা দেবী, আমি দুঃখীকে যে কথা দিয়েছি, কথা আমায় রাখতে হবে। দুঃখী না ঘুমানো পর্যন্ত আমি যেতে পারবো না। তুমি শীঘ্র গিয়ে দুঃখীর চোখকে আশ্রয় করো। নিদ্রা দেবীর কৃপায় দুঃখী ঘুমিয়ে পড়ল। মায়ের কপালের মধ্যে কপাল ঠেকিয়ে দুঃখী ঘুমাচ্ছে। হঠাৎ চিৎকার, দুঃখী, দুঃখী, আমার পায়ে কি যেন কামড়ালো দুঃখী, আমার সারা শরীর জ্বলে যাচ্ছে, আমি বুঝি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না দুঃখী রে। মা মারা গেল। দুঃখী বুকের ওপর পড়ে কাঁদছে। লোমশ মুনি এলেন, দুঃখী কাছে যেতে বলছে, যা হয় ভালোর জন্য হয়, মায়ের সৎকার্য সম্পন্ন করো। মায়ের সৎকার্য করা হলো। যে কদিন অসহজ ব্রত, সেই ব্রত পালন করার পর লোমশ মুনির আশীর্বাদ নিয়ে দুঃখী চলে গেল বদরিকাশ্রম। 12 বৎসর তপস্যা করল। আজ আর দুঃখী ছোট নেই, বড় হয়ে গেছে। বড় বড় চুল, বড় বড় দাড়ি, বড় বড় নখ। 12 বৎসর পূর্ণ হতে সকল দেবতারা এলেন তাকে দেখতে। সবার প্রথম এলেন ব্রহ্মা। দুঃখীকে দেখে তার এত ভালো লাগলো, তিনি বললেন, আজ থেকে এ হবে আমার সন্তান। দুঃখীকে নিজের সন্তান করলেন আর বললেন, আজ থেকে তোমার নাম আর দুঃখী নয়, আজ থেকে তোমার নাম হলো না র। যার বদনে কখনো নাম রদ হবে না, সেই হলো নারদ। পবনদেব ঢেকি দিলেন, মা সরস্বতী দিলেন বীণা, বললেন, ঢেকিতে চেপে বিনা যন্ত্রে তুমি নাম করে বেড়াও। আজও নাম রোধ নেই দেবর্ষী নারদের বদনে। তাই মা হাত না তুলুন, বদনে নামের অভ্যাসটা কিন্তু অবশ্যই রাখতে হবে। আমার নিতাই চাঁদ সেই বার্তাই কিন্তু জগৎবাসীকে দিয়ে গেছে।